ওর দিকে দেখো এইবার নাকে পড়লো না ভালো করে সামনে কোন কথা সামনেটা ঘোরাবে ওই যে রে এই আমার দেখতে দে অনেক কথা বুঝি গেছে নাকে না পড়লে হচ্ছে গাল দিবে এবার বছর হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন পরেই তোমাদের সাথে একটা ভ্লগ শেয়ার করছি। বেশ কিছুদিন ধরে মুড ভালো না থাকার কারণে ভ্লগ শেয়ার করে উঠতে পারিনি। তো এই দেখো মেহেন্দি লাগিয়েছি, এই হাতটাতেও আছে, তোমাদেরকে একবার দেখাই। দেখো তো আমার দুটো হাতে মেহেন্দি কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। লাগিয়েছি তার একটা কারণ আছে, সেটা হচ্ছে আজ হচ্ছে আমার অ্যানিভার্সারিটা মানে সেলিব্রেট হচ্ছে। আমার অ্যানিভার্সারি পেরিয়ে গেছে, ওই ফেব্রুয়ারি মাসের 12 তারিখে ছিল। তো আমার অ্যানিভার্সারিটা বেশ অনেক দিন আগেই পেরিয়ে গেছে, কিন্তু আমার আর অনির্বাণের দুজনেরই কাজের জন্য সেভাবে সেলিব্রেশন করা হয়নি। তবে ইচ্ছে ছিল যে ফার্স্ট অ্যানিভার্সারিটা সুন্দরভাবে সেলিব্রেট করার, বলতে পারো ওর থেকে বেশি আমার ইচ্ছে ছিল। কারণ হচ্ছে আমি মানে একটু ছবি তুলতে ভালোবাসি বা ভিডিওগ্রাফি করতে ভালোবাসি, বা মেমোরি ক্রিয়েট করে সেটাকে যত্ন করে রাখতে আমি বেশি ভালোবাসি। তো এই জন্য আমারই দিক থেকে আর কি বলতে পারো যে চেষ্টাটা বেশি। তো ওই জন্য আমি আজকে নিজের মতন করেই সব কিছু করেছি। তো আমরা খুবই কম টাইমের মধ্যে আমরা এটা ঠিক করেছি। এতদিন তো আমাদের কোনো প্ল্যানই ছিল না, তো হঠাৎ করেই আমরা কালকে ডিসাইড করেছি যে আমরা আমাদের অ্যানিভার্সারিটা ছোট্ট করে সেলিব্রেট করব বন্ধুবান্ধব নিয়ে। কারণ বন্ধুবান্ধবরাও অনেক দিন ধরে ট্রিট খুঁজছিল, ফার্স্ট অ্যানিভার্সারি তো আমাদের ট্রিট দিতেই হতো। তো ভাবলাম যে কেননা একটু ছোট্ট করে সেলিব্রেশন করা যাক। আবার 1 বছর আগে সেই যে মেমোরিগুলো, সেই সুন্দর সুন্দর মানে বিয়ে মানে সুন্দর সুন্দর মেমোরি, মানে একটা অন্য রকমের ফিলিংস। যারা যারা বিয়ে নতুন করেছো তারা বুঝবে, আর যারা যারা বিয়ে করবে তারা পরে বুঝবে, এটাই আমার অ্যাডভাইস। তো যাই হোক, তো সেই আর কি সেটাকে একটু রিক্রিয়েট করার চেষ্টা করছি। তো দেখা যাক কী রকম কী করে উঠতে পারি। তো সব কিছুই কালকের মধ্যে আমরা অ্যাডজাস্ট করেছি। মানে আমাদের ফটোগ্রাফার দাদা তো আমাদের নিজেদেরই ফ্রেন্ড, আমার অনির্বাণের ফ্রেন্ড। তো সুদীপদা, তোমরা আশা করি সবাই আমার বিয়ের ব্লগে দেখেছো সুদীপদাকে। তো তাকেও ফোন করে বললাম, তো সে মানে আনফর্চুনেটলি আজকে তার কোনো কাজ নেই, সে নিজে আসবে বলেছে। আর বলেছিল যদি আমি নিজে নাও আসি তাও কাউকে পাঠিয়ে দেবো, মানে আরও অনেক থাকে তো। তো এইভাবেই আর কি আমাদের প্ল্যানটা সেট আপ করা, লজ বুকিং করা, সব কিছুই আমরা একদিনের মধ্যে করেছি। তো কি বলবো, এবার চলো, তাও যেমনটা মানে ভেবে রেখেছিলাম সেরকম কিছু করে উঠতে পারিনি, তবে যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এরপর আমি খাওয়া দাওয়া করবো, দেন আমি সাজাগুজো করতে যাব। আর কালকে আমি মেকআপ আর্টিস্টও বুক করেছি। তো যাই হোক, চলো দেখা যাক কী হয়। আর অনেক সুন্দর সুন্দর ভিডিও আর অনেক সুন্দর সুন্দর রিলস আসতে চলেছে চ্যানেলে, তো সেটা অবশ্যই দেখবে। ব্যাস এই কথা বললাম, আর মনে হয় না তোমাদের সাথে কথা বলতে পারবো। তো চলো একদম দেখা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি ভেন্যুতে। তো চলো তোমাদেরকে নিয়ে যাই। প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমি গাড়িতে করে বেরিয়ে পড়েছি আমার লুকটা একটু চেঞ্জ করার জন্য, মানে মেকআপ করার জন্য বেরিয়ে পড়েছি। আরে ফার্স্ট অ্যানিভার্সারি বলে কথা, একটু তো মেকআপ করতেই হয়। তো আমার কিন্তু বুকিংটা আগের থেকেই নেওয়া ছিল মেকআপ আর্টিস্টের কাছে, তো সেই আর কি। তো চলো লুকটাও আমার দেখতে পাবে তোমরা। তোমাদের গ্র্যান্ড ওয়েলকাম। এ ছোটটা ধরে পরে পকেটে ঢুকা দিও কি না তোমার এখানে রুম কেনে সবাই সুন্দর লাগছে বলে কথা বলছে দাঁড়া আমার বাকি আছে আমাকে তুই আগে নিয়ে তুই আমার কেটে যাই এটা লিয়া লো তোকে মারতে গেলি তো বলো না কি আছে স্টেশনের ধারে যে গাজার বাড়ি সেই কেমন লাগছে জানিও, ঠিক আছে? কালো কালো লাগছে, কালোই জগতের আলো।
সব ঠিকঠাক আছে ব্যাকগ্রাউন্ডের ব্যাকগ্রাউন্ডের তো এটাই হচ্ছে আমাদের সেই ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডটা কেমন ডেকোরেশনটা করা হয়েছে অবশ্যই জানিও, আমি পিচের মধ্যে রেখেছি কারণ আমরা যেহেতু আউটফিটটা আজকে অরেঞ্জ আর রেডের মধ্যে রেখেছি, তো সেই জন্য। তো আমাদের সব গেস্টরা আসছে আর সবাই এলে পরেই আমরা কিন্তু অনুষ্ঠানটা শেষ করে দেব। আমার লুকটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ আমার তো ভীষণই পছন্দের একটা লুক, মানে আমার খুব ভালো লেগেছে এই লুকটা। তো এই লুকটা যারা ক্রিয়েট করেছে তো তার নামটাও আমি বলে দেবো বা অ্যাড্রেসটাও দিয়ে দেবো, তোমাদের যদি মনে হয় যে এই লুকটা তোমাদের দরকার নিজেদের। মিতালিকে অনেকবার বলার পর এসেছে, আর মিতালির শরীরটাও একটু খারাপ, তো তাও এসেছে, এটা আমার খুব ভালো লাগলো। সবাই এসেছে বলেই না ভালো লাগছে, সুদীপ দাও চলে এসেছে। আর যাই হোক, এবার প্রণতির তো এই দায়িত্বগুলো সবসময় পড়ে, যেমন কেকটা সাজানোর দায়িত্ব। আসলে ওর বিয়েটা যে কবে আসবে ওটাই ভাবছি, যে ওদের বিয়েটা এলে আমিও এরকম দায়িত্বটা নিতে চাই। আমি মন থেকে বলছি, ভিডিওতে বলছি যে আমি কিন্তু এই দায়িত্বটা নিতে চাই। মানে আমি এই যে দেখছো এখন প্রণতি যে দায়িত্বগুলো আমার বিয়ের থেকে পালন করে গেছে, আমি এই দায়িত্বগুলো অনেস্টলি বলছি তোমাদের কাছে আমি নিতে চাইছি। ওরা বিয়েটা করুক, আমি ঠাকুরের কাছে এটাই প্রে করছি, এবং যদি বিয়েটা হয়। জানলা জানলা গরম লাগছে গ্রীষ্মকাল ওরে সেফটি পিন দিয়ে দেবো একটা। তুই একটু কই সুদীপ দা দেখি তো একটু বিড়ি ধরানোর যে ম্যাচেসটা আমাকে যে না তো যাই হোক, কেকের ডেকোরেশন আমাদের কমপ্লিট। আর কেকটা কেমন হয়েছে তোমরা হয়তো আগেও অনেক শর্ট ভিডিওতে দেখেছো, তো এখন তোমাদেরকে আমি জানাতে বলছি যে কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। কেকটা আমি নিজের চয়েস করেছি। আর কেকের যে দুটো পুতুল দেখছো, তো ওগুলোও কিন্তু আমি নিজেই, মানে রেড, আমার ইচ্ছে ছিল যে বউটা হবে রেড কালারের আর বরটাও কিন্তু হবে রেড কালার, কিন্তু বরটা হোয়াইট করে দিয়েছে। তো যাই হোক, ওটা কোনো ব্যাপার না, ভালোই লাগছে দেখতে। কই সুদীপ দা দেখি তো একটু বিড়ি ধরানোর যে ম্যাচেসটা আমাকে যে নাই। তো এখানে শুভ্র বসে পড়েছে, এ দেখো কি একটা খুলছে, এটার ভিতরে অনেক চকলেট আছে, যেগুলো খেতে তো ভীষণই সুন্দর ছিল। তো ওগুলো আমি আবার বাড়ি নিয়ে চলে গেছি। ও বলছে আগে ভাগে এই যে তুই ভাই ব্যাগে এটা ঢুকিয়ে রাখ, আর ওদের গিফটটাও কিন্তু আমার ব্যাগের মধ্যে আগেই ঢুকিয়ে দিয়েছে। তো সেগুলো তো তোমরা দেখতে পাবে, মানে তোমাদের সাথে শেয়ার করবই যে গিফট কি কি দিয়েছে সবাই। তো সবাই দেখো, সব গেস্ট কিন্তু চলে এসেছে, আর সুদীপদার মেয়ে এখানে আমার বাবার কোলে ঘুমিয়ে পড়েছে। তো সব গেস্টরা চলে এসছে। তো এবার আমরা কেক কাটিং করব। আর দেখো দু সাইড থেকে আমার দু বন্ধু একদম ব্লাস্টারগুলো নিয়ে দাঁড়িয়ে পড়েছে। তো আর এই টোপরটা নিয়ে কি ঝামেলা, এটা আমার মা এনেছিল জানো, সামনে যে টোপরটা রাখা আছে ওটা আমার মা এনেছিল, কি এমনি ডেকোরেশনের জন্য আর অনেক অনেকে পড়ানোর জন্য। তোমার ক্যামেরাটা জুমের মতো হ্যাপি অ্যানিভার্সারি। ভিডিওটা কি বলতো, একবার সোজা দিক করে করেছে, একবার উল্টো দিক করে করেছে। আর বিশ্বাস করো ফ্রেন্ডস, এই বিয়ের সময় আমার না ভালো ভালো রিলস ভিডিও হয়নি। তো এই জন্য আমি সবসময় ওদেরকে বলেছিলাম যে তোরা কিন্তু একটা মোমেন্টও বাদ দিবি না, তোরা কিন্তু ভিডিও করতেই থাকবি। তো কেউ সোজা দিকে করেছে, কেউ উল্টো দিকে করেছে, এটা আমার মায়ের ফোনের ক্লিপ। তো আমার মাও কিন্তু ভিডিও বানাতে শিখে গেছে আমাদের সাথে, মা কিন্তু খুব সুন্দর ভিডিওগুলো বানিয়েছে।
এখন পড়ে 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 বললো নিজে ওই চার চার লে আরেকবার পড়াও ওই চার আরেকবার একজন তখন বছর বছর পড়বে কি আর 2 বছর बहुत दिए देखो ওই চার দাঁড়াও ছবি উঠে দাঁড়াও ছবিটা উঠে তুই আরো বেশি ভিডিও হয় না 3 বার হয়েছে তো এখনো বাকি আছে বাবা আরেকবার প্রত্যেকটা মোবাইলের জন্য আলাদা আলাদা ভিডিও ব্লগে হয় না ওর बहुत दिए देखो হ্যাপি অ্যানিভার্সারি আর সবাই মিলে না সব সময় আমাদেরকে রাগায় কি বলি বলো সবাই মিলে তো ক্লিপগুলো একটু উল্টোপাল্টা হয়ে গেছে তো তা হলেও কোনো ব্যাপার না। আর এই যে দেখতে পাচ্ছ এই যে লেখাটা এটা কিন্তু একান্ত আমার নিজের লেখা, আমি কিন্তু এদিক ওদিক থেকে কালেক্ট করে এটা বানিয়েছি। তো লেখাটা কেমন হয়েছে অবশ্যই জানাবে, কারণ একটু হলেও কষ্ট করেছি তাই বলছি আর কি। তো চল কেকটা কেটে ফেলি। একটু নষ্ট হয়ে যাবে হ্যাপি বার্থডে ভুলে গেছিলি কি এটা বল ভুলে গেছিলি হ্যাপি অ্যানিভার্সারি কে খাবে ও বাবা ওকে হাতে দিয়ে দাও না, একটা এটা দিয়ে দাও, দিয়ে দাও। এটা তো সেই ইয়ে তো নষ্ট করছে না তুমি হাতে নাও না হাত নাও বুঝলি উপরে যাবে তো একে একে আমার বাবা ঠাকুমা আমার মা তারপরে আমার শ্বশুর মশাই শাশুড়ি মা সবাইকে কেক খাওয়ানো শেষ। তারপরে এই দেখো রূপও এসেছে, তো সবাইকে এবারে চলো একটু একটু করে কেক খাইয়ে দেওয়া। সবার সাথে কিন্তু ফটোটাও তুলতে হবে, ওটাও মাস্ট। তো সবার সাথে একটু একটু করে ফটোও তুলেছি। তো যাই হোক এই দিন কী বলো তো ইচ্ছে ছিল যে অনেক অনেক ফটো তুলবো আর ভিডিওটা বেশি করবো, কারণ আমার আবার ফটো থেকে ভিডিওতে যেন বেশি নেশা। তো ওই জন্য ভিডিও তো প্রচুর হয়েছে, তারপর আলটিমেটলি যখন পরে দেখছি ফটোই বেশি হয়নি। তো এটা কোনো ব্যাপার না, ম্যানেজ হয়ে যাবে। তো এটা আমাদের ফার্স্ট ইয়ার ম্যারেজ অ্যানিভার্সারি। আমার কিন্তু খুবই ইচ্ছে ছিল ভালোভাবে সেলিব্রেট করার, তো সেটা আমার হয়েছে। ওর কি ভোগ নাকি করতে ড্রাইভার ঘুমিয়ে পড় আরে ফোনটা লিখা দিতে যাচ্ছে কিন্তু বুঝতে পারছ না কি হচ্ছে না সুন্দর ঘুমাচ্ছিল আরে কয়েকবার না হলে পরে ঝাড়া খাতা সাইডে দিতে ম্যাচিং করে লাও হয়ে গেছে আমি মজা কি রকম করবে বলে খুঁজে পাচ্ছি আমরা একটা একদম ওদিকে যাব হ্যাঁ সেটাই তো বলছি খুঁজে পাচ্ছি না। দাঁড়াই দেখো এদিকে ছেনা আছে ছেনাটা তো এবারে সেই মোমেন্টটা চলে এলো যেটার জন্য আমি 1 বছর ধরে ওয়েট করেছিলাম, সেটা হচ্ছে আমার সিঁদুরদান। তো আমার বিয়ের টাইমে সিঁদুরদানের সময় আমি প্রচণ্ড কেঁদেছিলাম, তো যার জন্য আমার
ছবি বলো ভিডিও বলো সেভাবে কিচ্ছু মানে ভালোভাবে করা হয়নি। এত হাসি পাচ্ছিল মানে এই টাইমে কি বলবো, মানে আবার নতুন করে সিঁদুর দান তো ওই জন্য হাসি পাচ্ছিল, সবাই প্রচণ্ড রাগাচ্ছিল। তো আমি সবাইকে বলে রেখেছিলাম যে এটা কিন্তু আমার খুব শখ আছে যে সিঁদুরটা কিন্তু আমি আবার আগের মতন করে সুন্দর করে পরবো। ওই জন্য পান পাতাগুলো নিয়ে এসেছিলাম বাড়ি থেকে সুন্দর করে সাজিয়ে, তো যেটা পুতু করেছিল। আর সিঁদুরটা আমার এই চৌকি দিয়ে পরার ইচ্ছে ছিল, কারণ আমার এই চৌকি পাই আমার বিয়ের টাইমে আমাদের ওই 1 টাকার কয়েন দিয়ে সিঁদুর পরানো হয়, তো ওই জন্য আর কি সিঁদুরটা এরকম নাকে পরে উনি। প্রচণ্ড কেঁদেছিলাম, ওই জন্য মেকআপ ফেকআপ কিচ্ছু ছিল না মুখে, তো ছবিও ভালো খুব একটা আসেনি। না রিয়েল ছবি ভালো এসেছিলো কিন্তু ওইভাবে সেজে গুজে আসেনি, ওই জন্য আরেকবার ইচ্ছে ছিল পড়ার, তো যেটা অনেকবার পড়িয়েছে। আর ভিডিওটাও কিন্তু দারুণ এসছে, কারণ ওই টাইমে ছবি এসেছিলো কিন্তু ভিডিও ভালো আসেনি। ওই জন্য বলেছিলাম যে ভিডিওটা কিন্তু ভাই মাস্ট ভালো আসা চাই। তো সেটা কিন্তু এসেছে আর ছবিগুলো মোটামুটি ভালো এসছে। তো এই যে বাঙালি মেয়েদের এই সিঁদুর পরার একটা ব্যাপার, এটা একটা অন্যরকম আগেকার সময় না এটা মানে ছেনাটা এরকম লাগিয়ে যায়, এইটা এই মুখটাও খুলে, এই মুখটা ছেনা আছে। একটা জিনিস কি বলো তো, তুমি বিয়েই করো বা যে কোনো অনুষ্ঠান করো, তো গেস্টদেরকে অ্যাটেন্ড করতে করতেই না তোমার অনেকটা টাইম কিন্তু পেরিয়ে যাবে, এটা একদমই সত্যি কথা। এটা আমি মানে প্রত্যেকটা অনুষ্ঠান করে বুঝলাম যে তুমি আলটিমেটলি যেগুলো চাইবে সেগুলো সব কিছুই কিন্তু তুমি পাবে না। কারণ হচ্ছে যে সত্যি এত এত গেস্ট আসে, তাদেরকে অ্যাটেন্ড করা বা সব দিকটা খেয়াল করা, সব দিক ব্যালেন্স করা, তো তারপরে সব কিছুটা সম্ভব নয়। তখন আমি বলতেছি কেমন লাগছে দেখো। আর বিয়ে হবে কি এর পরের স্টেপে তার মাথায় টোপরটা যাবে। এই দেখো কার কাছে টোপরটা যাবে, ঘুরে ফিরে চলে যাবে, তারপরে ঘুরে ফিরে তারপরে ঠিক আছে মুখটা সোজা রাখ। তো তারপরে নতুন বইয়ের মতো কিছু ফটো আমার নেওয়া হচ্ছিল, নতুন বউকে মাথায় ঘুমটা দিয়ে যে ফটোটা নেওয়া হয় সিঁদুরদানের পরে, তো সেটা সুদীপদা আমার তুলে দিয়েছিল। আর দেখো আমার বর মশাই কিন্তু আমার সুন্দর করে ঘুমটাটা ধরেছিল, তো দেখো আমার মুখটা দেখো কেমন করছে। আসলে শুভ্র এই সাইড থেকে ভিডিও বানাচ্ছে না, তো ওই জন্য ওর আবার এগুলো করতে বেশি পুজপাস্তাগুলো করতে ভালো লাগছে। তো বিভিন্ন ফোন থেকে আমার বিভিন্ন মানে অ্যাঙ্গেল থেকে আমার সব কিছু শ্যুট করা হয়েছিল, তো সব ভিডিওগুলো যখন আমার কাছে আসে না তখন কোনটার পরে যে কোনটা, এটা আমার বিয়ের সময় তো সেম প্রবলেম হয়েছিল, তো এখনও হয়েছে, কিন্তু আমি সবগুলোই মোটামুটি দিয়ে দিয়েছি। মানে যাই হোক কিছু করার নেই, কোনটার পরে কোনটা হবে না হবে তার জন্য সবই দিয়ে দিয়েছি। তো তোমরা একটু দেখে নাও, ম্যানেজ করে, কিছু করার নেই, ভাবেই দিয়ে ফেলেছি, কিছু করার নেই। আর আমার না কোনো ভিডিও ডিলিট করতেও ইচ্ছে করছে না, এগুলো একটা যেমনই হোক এগুলো একটা মেমোরিজ হয়ে থাকে না ব্যাপারটা, তো ওই জন্য আমার ভিডিওগুলো ডিলিট করতেও ইচ্ছে করছে না। তো দেখো আর যখন আমি ছবিগুলো তুলছিলাম তখন কি ভালোই লাগছিল ফ্রেন্ডস, সেই নতুন নতুন ফিলিংসের মতো একদম নতুনের মতো লাগছে। আর অনেকবার রেগে যাচ্ছিলো, সবাই মিলে ওকে রাগে পুরো বুট করে দিয়েছিল। ঠিক আছে মুখটা সোজা রাখ। সিংহাসনটা ভাড়া নেবে একটু, বসি একটু আরে মুখে মুখে দিব ওখানে না অনেকবার একবার ডাক দে সিধা বলে বসি অনেকবার চার পাওয়া যাবে মেরে খাটি ছোট ছোট ও দাঁড়া কাটি দিয়েছে ঠিক আছে না ঠিক আছে আমি এলো মুझे 5 টাকা আছে, 5 টাকা এরো কাট। ও মা তুমি সরাও না সামনেটা দিকে, ওই ছবিগুলো সুদীপদা জল দিয়ে দিতে। তারপর সোজা আমরা চলে গেছি খাওয়ার টেবিলে, কারণ রাতটা বেশ অনেকটাই হয়ে গিয়েছিল।
ওই 11:30 মতো বাজছিল। তো তখন আমরা গিয়েছি আবার খেতে। তো যাই হোক, খেতে খেতে ওই আর কি ফোনের মানে তো সবসময় ফোনে কথা বলতে বলতে খাওয়া। আর এখানে প্রগতি ওরা বসছিল, আমরা তার পাশে সুদীপ দা ওদের সাথে বসেছিলাম। সোনার গয়না ছাড়া তো কিছু নেই। তুমিও ভয় দাও। আমি বললাম মানে তো সংসার আগুনটা জ্বালিয়ে দিচ্ছিলাম। আমি কাছেই ওটা মাথাটা ঢুকাই দিলে ঝিনঝিন করবো। কে কি মাথাটা ঢুকালো? সোনার হাত দিয়ে শুধু দাঁড় করবো কি? এই তো পেয়েছেন। ছবি না ভিডিও? ট্রেনে করে নিয়ে আসতো তুমি লাগতো। তো রাতে যখন আমরা বাড়ি আসি তখন ঘড়িতে প্রায় ওই 1:45 মতো বেজে গেছে, অনেকটাই রাত। তো এই বুকেগুলো নিয়ে চলে এসেছি, কারণ ফুল আমার একদমই নষ্ট করতে ভালো লাগে না। মালাগুলোও রেখে দিয়েছি, মালাগুলো রেখে দিয়েছিলাম বলে না গোটা রুমটা একটা এত সুন্দর মানে গন্ধ, মানে রজনীগন্ধা ফুলের স্মেলটা একটা অন্য রকম আর কি। আমার সেন্টটা খুব ভালো লাগে। বিয়ের সময় আমরা রজনীগন্ধা ফুলের মালা পরিনি, তবে ওই জন্য আর কি ফিলিংসটা বুঝতে পারিনি। মানে রজনীগন্ধা ফুলের মালা মানে একটা বিয়ে বিয়ে ব্যাপার। তো যাই হোক, চলো মেকআপটা নিয়ে আমাকে মনে হচ্ছে ঘুমিয়ে পড়তে হবে। রাত এতটাই হয়ে গেছে যে আমি আর মেকআপ মানে তোলারও টাইম পাই। তো সকাল সকাল আবার দেখো বসে পড়েছি, মানে এগুলোর মায়া মানে আমি ছাড়তেই পারছি না। এত ভালো লাগছে না প্রণতির এই কুলোটা, এত ভালো লেগেছে আমার। প্রণতি যে আমাকে এই কুলোটা বানিয়ে দিয়েছে এটার জন্য আমি মানে প্রচুর গ্রেটফুল। তো যাই হোক, শুভ্র আর প্রণতি দুজন মিলে আমাকে কিন্তু একটা স্পেশাল গিফটও দিয়েছে, তোমাদেরকে সেটা অবশ্যই দেখাবো। তো তার জন্য কিন্তু আমার চ্যানেলে থাকতে হবে, আমার চ্যানেলের পাশে থাকতে হবে, কারণ হচ্ছে আমি সব গিফটেরই আনবক্সিং একটা ভিডিও করব ভেবেছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে মানস, শুভম, তারপর মিতালি সবারই গিফট তোমাদের সাথে শেয়ার করব। তো সেটার জন্য কিন্তু তোমাদেরকে আমার ভিডিওর পাশে থাকতে হবে আর ভিডিওগুলো দেখতে হবে সব। আর দেখি কবে ভিডিওটা এডিট করে আপলোড করতে পারি, কারণ এমনিতেও আমার ভিডিও এডিট করে আপলোড করতে প্রচুর পরিমাণে লেট হয়ে যাচ্ছে। জানি তোমরা খুব বিরক্ত হচ্ছে, কিন্তু কিছু করার নেই, আমার টাইমের অভাব সব কিছুই। তো যাই হোক দেখি। মেকআপটা একদম তুলতে পারিনি, দেখতে পাচ্ছ ফেসটা দেখো এখনও মেকআপে ভর্তি আছে। আমি আসলে দেখছিলাম যে মেকআপটা ওঠে কি ওঠে না, আর পুরো মানে স্কিনের খারাপ অবস্থা। তো চলো দাঁড়াও, আগে ভালো করে মেকআপটা ধুই, সিঁদুরটা মুছি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো তারপর আমি বসে পড়েছি এই ফুলগুলো নিয়ে। বুকে থেকে সব ফুলগুলোকে এইভাবে বার করে একটা ছোট্ট পটের মধ্যে জল ভরে, তারপরে আমি এটার মধ্যে আমার মানি প্ল্যান্ট ছিল, তো এটার মধ্যে আমি ফুলগুলোকে একটু প্রিজার্ভ করে রাখছি। আমার কিন্তু এভাবে ফুল নষ্ট করতে ভালো লাগে না। বিয়ের টাইমে জানো তো সময়ের অভাবে অনেক অনেক ফুল নষ্ট হয়ে গেছে, কিন্তু এখন আমি একটা ফুলও নষ্ট করবো না। যতদিন এগুলোকে প্রিজার্ভ করে রাখা যায় ততদিন রাখবো। আর কি সুন্দর লাগছে দেখো আমার ওয়ার্ড্রপটা। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। এটা কিন্তু আমি অ্যানিভার্সারি নাইটে আমার অ্যানিভার্সারি সেলিব্রেট করা হয়নি, আমি তারপরে এসেছিলাম সেলিব্রেট করতে। আর অনির্বাণকে আমি সারপ্রাইজ দিয়েছিলাম, দেখো চোখ বন্ধ করে ওকে নিয়ে এসেছি। আর এটা আমি ওকে সারপ্রাইজটা দিয়েছিলাম তখন ঘড়িতে রাত 1টার মতো বাজছে, কারণ এইগুলো আমার সব করতেই মানে সব ডেকোরেশনটা করতেই আমার প্রচুর লেট হয়ে গিয়েছিলো। তো যাই হোক, তারপর ও তো দেখে পুরো অবাক। তো তোমাদের ডেকোরেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। জানি ভিডিওটা আপলোড করতে প্রচুর লেট হয়ে গেল, কিন্তু কিছু করার নেই ফ্রেন্ডস, কারণ কিছুটা ভয়েস আমার আগে দেওয়া ছিল, পরে দেওয়া ছিল, এইভাবেই আমি ভিডিওটা বানিয়েছি। তো সরি, তার জন্য আমি আরেকবার চেয়ে নিচ্ছি। তো যাই হোক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, অনেক অনেক ভালোবাসা দিও, অনেক অনেক শেয়ার করো। তো টাটা সবাইকে, গুড নাইট। পরে আবার অন্য একটা ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো। টাটা।
তাহলে এখানে বেচেলার তো চিন্তাই তো আছে, কার বিয়ে হবে কি এর পরের স্টেপে তার মাথায় টোপরটা যাবে। সিংহাসনটা যাবে একটু বসি। এই দেখো কার কাছে টোপরটা যাবে, ঘুরে ফিরে চলে যাবে। তারপরে গরু ঘুরে ফিরে তারপরে